পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে আমার আল্লাহ পাক কাবাঘর বানাইয়া রাখছে। কাবাঘর বানাইয়া এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত ফেরেশতা নিয়োজিত করেছিলেন, যত ফেরেশতা জমিনে পাঠিয়েছিলেন, ওই ফেরেশতারা কাবাঘর তাওয়াফ করত। আর প্রত্যেক বছরে একবার, যখন পৃথিবী বানায় নাই, একমাত্র কাবাঘরের ভূখণ্ড শুধু যখন বানায় নাই, প্রত্যেক বৎসরে একবার আসমানের ফেরেশতা আর জমিনের ফেরেশতারা মিলে কাবাঘরের তাওয়াফ করে করে হজ করত। হাতিমে কাবার কাছে একবার ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ইমাম জয়নুল আবিদিন হাতিমে কাবায় দাঁড়ানো ওনাকে প্রশ্ন করলেন, ও আওলাদে রসুল, আমার প্রাণের নবীর দৌহিত্র, আমার নবী কামলিওয়ালার রক্ত মোবারক, আপনার কদমে পাকে কাবা শরীফ সম্পর্কে জানতে চাই, কাবাঘর কেন আল্লাহ বানাইলেন, কখন বানাইলেন? ইমাম জয়নুল আবিদিন কয়, জগৎবাসী শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিন বানায় নাই, আল্লাহ যখন পৃথিবী বানায় নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রব তাআলা এই কাবার ভূখণ্ডটা আল্লাহ পাক, তখন তো শুধু পানি আর পানি, জমিন বলতে কোনো কিছু নাই, শুধু পানি আর পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবাঘর গোটা পৃথিবীর মধ্যস্থান নির্ধারণ করে এই কাবা জায়গাটাতে, স্থানটাতে এমনভাবে ফেনা তৈরি করলেন, এই কাবাঘরের ফেনাগুলো এখানে একত্রিত হয়ে এই জায়গায় একটা ভূখণ্ড হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলেন দুনিয়া বানানোর জন্য। যখন দুনিয়া বানানোর ইচ্ছা করল, তখন এই কাবাঘরের ভূখণ্ড থেকে মাটি সম্প্রসারণ করতে করতে এই কাবাঘর থেকে গোটা পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছে। মক্কাতুল মুকাররমার বিধর্মী কাফেররা বলতে লাগলো, আমাদের কেবলা উত্তম। মুসলমানরা বলে না, আমাদের কেবলা উত্তম। বিধর্মীরা বলে আমাদের কেবলা সবার আগে স্থাপন হয়েছে আর তোমাদের কেবলা পরে। বিধর্মীরা বলল, আমাদের কেবলা সমস্ত নবী রাসূলগণের কেবলা। আমাদের কেবলা এমন এক কেবলা, যেই কেবলার দিকে নবী রাসূলগণ ফিরে নামাজ আদায় করেছেন, নবী রাসূলগণের কেবলা ছিল। আর তোমাদের এই কেবলা হচ্ছে শেষ জমানার কেবলা, শেষ যুগের কেবলা। মুসলমানেরা বলে, যদিও তামাম নবীদের কেবলা ছিল, বিভিন্ন নবীদের কেবলা ছিল, তোমাদের কেবলা বাইতুল মুকাদ্দাস আর আমাদের কেবলা খানায়ে কাবা। সমস্ত নবীদেরকে নবুয়ত দিত না, যেই নবীরে না মানলে ওই নবী মুস্তাফার কেবলা হলো আমাদের কেবলা। বিধর্মীরা বলল, আমাদের কেবলা অসংখ্য নবী রাসূলের কেবলা। মুসলমানরা বলে, আর আমাদের কেবলা তোমাদের নবী রাসূল, সবার নবীদের নবী, রাসূলদের রাসূলের কেবলা। বলেন সুবহানাল্লাহ। এবং বিধর্মীরা সবচেয়ে মূল কথা যেটা উপস্থাপন করলো, তাদের কেবলা হচ্ছে আগে, মুসলমানদের কেবলা হলো পরে। আমার আল্লাহ তাআলা এই কথার সহ্য করে নাই। আল্লাহ পাক সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত নাজিল করে আমার আল্লাহ জানায়া দেয়, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বিধর্মীরা যে বলল তাদের কেবলা হলো আগে, আমার আল্লাহ কয় না, ইন্না আউওয়ালা বাইতিন, এই পৃথিবীর মধ্যে যত ঘর নির্মিত হয়েছে সমস্ত ঘরের মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে মক্কা শরীফের কাবা। এই পৃথিবীতে যখন
কোন ঘরের অস্তিত্ব নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শরীফের এই কাবা ঘর নির্মাণ করেছি। নাস, এই কাবা নির্মাণ করেছি মানব জাতির জন্য। লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা, আল্লাহ বলেন এই যে কাবা ঘর বানাইলাম, এই কাবা ঘর সাধারণ ঘর নয়, এই ঘর হচ্ছে বরকতময় ঘর। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাল্লিল আলামিন, আল্লাহ বলেন এই কাবা ঘর সমস্ত মানব জাতি নয়, শুধু হুদাল্লিল আলামিন, যত আলমের মধ্যে মানব মণ্ডলী সহ যত কিছু রয়েছে সকল কিছুর জন্য, তামাম আলমের জন্য এই কাবা ঘর হচ্ছে হেদায়াত। বলেন সুবহানাল্লাহ। এই কাবা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের কেবলা বানাইলেন। এই কাবা ঘর জিয়ারতের জন্য প্রতি বছর মানুষ হজে যায়, উমরায় যায়। এই কাবা ঘর ইব্রাহিম খলিলুল্লাহ যখন বানাইলো, আল্লাহ বলে রে ইব্রাহিম, মানুষদেরকে ডাক দাও, মানুষ যেন কাবা ঘরের তাওয়াফের জন্য আসে। ইব্রাহিম নবী সামনে তাকায়া দেখে বাড়ি নাই, ঘর নাই, পিছনেও বাড়ি ঘর নাই, ডান বাম কোনো দিকে কোনো বাড়ি ঘর নাই। ইব্রাহিম নবী কয় মাবুদ, তুমি যে আমারে বললা ডাক দেওয়ার জন্য, মানুষ যেন তোমার ঘরের জিয়ারতের জন্য আসে, তাওয়াফের জন্য আসে, আমি যত জোরে ডাক দেই চিল্লানি দেই না কেন, ডান বাম সামনে পিছনে মানুষ নাই, আমার আওয়াজ কেউ তো শুনবে না, শুনলে না মানুষ আসতো। আল্লাহ কয় রে ইব্রাহিম, ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আর পৃথিবীর মানুষের কাছে কানে কানে আওয়াজটা পৌঁছায়া দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করে মানুষদেরকে ডাক দিলেন, মানুষরা যেন কাবা ঘরের তাওয়াফ করার জন্য আসে। আমার আল্লাহ এই গোটা পৃথিবীতে যাদের নসিব ভালো, প্রত্যেকের কানের মধ্যে আওয়াজটা পৌঁছাইয়া দিছে। শুধু তাই নয়, এখনো দুনিয়ায় মানুষ আসে নাই, রুহের জগতে মানুষ অবস্থান করতেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রুহের জগতে সমস্ত মানুষ ইব্রাহিম নবী খানায় কাবার পাশে কাবা ঘর বানাইয়া মানুষদেরকে যখন ডাক দিল রে, ওই রুহের জগতে পর্যন্ত আমার আল্লাহ ইব্রাহিম নবীর জবানের ডাকটা পৌঁছাইয়া দিছে। হযরত ইব্রাহিম নবীর আওয়াজ, ইব্রাহিম নবীর ডাকের আওয়াজটা রুহের জগতে যারা যারা শুনছে, একমাত্র তারাই হজ করতে পারবে, উমরা করতে পারবে। যারা শোনে নাই, যত লক্ষ কোটি টাকার মালিক হোক না কেন, হজ উমরা করতে পারে নাই, কাবা পারবে না। কাবা ঘর বানাইয়া অবশিষ্ট যেই কনক্রিট গুলা অবশিষ্ট ছিল, আমার আল্লাহ কয় এরে ইব্রাহিম, কনক্রিট গুলা দুনিয়ায় ছিটাইয়া দাও। ইব্রাহিম নবী বলে আল্লাহ আমার শক্তি আর কতটুকু যাবে, আর কতটুকু। আমার আল্লাহ কয় তোমার দায়িত্ব ঢিল ছুঁড়ে মারা, আমি আল্লাহর দায়িত্ব পৌঁছে দেওয়া। ইব্রাহিম নবী কনক্রিট গুলো যখন ঢিল ছুঁড়ে মারলেন, ইব্রাহিম নবীর ওই প্রত্যেকটা বালি কণা গোটা দুনিয়ার মধ্যে এমন ভাবে ছড়াইলো, গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রান্তে বালুকণাগুলো ছড়িয়ে পড়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলে বিন্দু পরিমাণ কণা যেই জায়গায় পড়েছে, কিয়ামতের আগে ওই জায়গায় অবশ্যই অবশ্যই কোনো না কোনো দিন মসজিদ হয়ে যাবে। এই কাবা ঘরের সৃষ্টির রহস্য সম্পর্কে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার একটা বড় সুন্দর একটা হাদিস শরীফ রয়েছে। যেই হাদিস শরীফটার মধ্যে রয়েছে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এরে জগৎবাসী, মক্কার কাফেররা তো কাবাঘর নিয়ে বিতর্ক করেছিল, কাবাঘর সম্পর্কে বিতর্ক করেছিল, কাবাঘর নাকি পরে বাইতুল মুকাদ্দাস নাকি আগে। না না, শুধু তাই নয়, কাবাঘর যে আগে শুধু তাই নয়, বরং এই পৃথিবী আল্লাহ যখন বানায়
নাই, পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে আমার আল্লাহ পাক কাবাঘর বানাইয়া রাখছে। কাবাঘর বানাইয়া এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত ফেরেশতা নিয়োজিত করেছিলেন, যত ফেরেশতা জমিনে পাঠিয়েছিলেন, ওই ফেরেশতারা কাবাঘর তাওয়াফ করত। আর প্রত্যেক বছরে একবার, যখন পৃথিবী বানায় নাই, একমাত্র কাবাঘরের ভূখণ্ড শুধু যখন বানায় নাই, প্রত্যেক বৎসরে একবার আসমানের ফেরেশতা আর জমিনের ফেরেশতারা মিলে কাবাঘরের তাওয়াফ করে করে হজ করত। হাতিমে কাবার কাছে একবার ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ইমাম জয়নুল আবিদিন হাতিমে কাবায় দাঁড়ানো ওনাকে প্রশ্ন করলেন, ও আওলাদে রসুল, আমার প্রাণের নবীর দৌহিত্র, আমার নবী কামলিওয়ালার রক্ত মোবারক, আপনার কদমে পাকে কাবা শরীফ সম্পর্কে জানতে চাই। কাবাঘর কেন আল্লাহ বানাইলেন, কখন বানাইলেন? ইমাম জয়নুল আবিদিন কয়, জগৎবাসী শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিন বানায় নাই, আল্লাহ যখন পৃথিবী বানায় নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রব তাআলা এই কাবার ভূখণ্ডটা আল্লাহ পাক, তখন তো শুধু পানি আর পানি, জমিন বলতে কোনো কিছু নাই, শুধু পানি আর পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবাঘর গোটা পৃথিবীর মধ্যস্থান নির্ধারণ করে এই কাবাঘরের জায়গাটাতে, স্থানটাতে এমনভাবে ফেনা তৈরি করলেন, এই কাবাঘরের ফেনাগুলো এখানে একত্রিত হয়ে এই জায়গায় একটা ভূখণ্ড হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলেন দুনিয়া বানানোর জন্য। যখন দুনিয়া বানানোর ইচ্ছা করল, তখন এই কাবাঘরের ভূখণ্ড থেকে মাটি সম্প্রসারণ করতে করতে এই কাবাঘর থেকে গোটা পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ পাক এই পৃথিবী বানাইয়া আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মিটিং বসলেন। মিটিং করে আমার আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ জানতে চাইলেন। আল্লাহ কয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কয়, ফেরেশতারা, পৃথিবী যেহেতু বানাইলাম, পৃথিবীতে আমি আল্লাহ প্রতিনিধি বানামু, তোমরা কি কও? ফেরেশতারা কয়, আতাজআলু ফিহা, তুমি কি জমিনে বানাইবা মানুষ? এই মানুষ রক্তপাত ঘটাবে, ইয়াসফিকুদ্দিমা, রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, অথচ আমরা কোনো তোমার অবাধ্য হই না, রক্তপাত ঘটাই না, ফিতনা ফাসাদ করি না। আমাদের কাজই হলো তুমি আল্লাহর ইবাদত করা। আমার আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এরে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের মনে ভয় ঢুকে গেল। ফেরেশতাদের মনে ভয়। আল্লাহ পাক মানুষ বানাইতে চাইলো, আমরা নিষেধ করলাম। আল্লাহ পাক এরপরে আমাদেরকে বললেন, আল্লাহ যা জানে আমরা তা জানি না, না জানি আমরা বেয়াদবি করছি, ভুল কইরা ফেলছি আল্লাহর সাথে। ফেরেশতারা কান্নাকাটি শুরু কইরা দিল। ফেরেশতার জগতে উপরে হলো আরশ আজিম। ওই ফেরেশতারা আরশ আজিমের দিকে তাকাইয়া কান্না শুরু করছে, কান্দে। আর ওই আরশ আজিমের চতুর্দিকে নিচ থেকে উপরের দিকে তাকাইয়া তাওয়াফ করা শুরু করে দিছে। ফেরেশতারা আরশ আজিম তাওয়াফ করে আর কান্নাকাটি করে। এভাবে একদিন নয়, 2 দিন নয়, একাধারে 7 লক্ষ বছর ওই আরশ আজিমের দিকে তাকাইয়া কান্নাকাটি করে করে 7 লক্ষ বছর আরশ আজিম তাওয়াফ করছে। 7 লক্ষ বছর পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট। যা আরশ আজিমের দিকে তাকাইয়া
আর তোরা তাওয়াফ করা লাগবে না, তোদের জন্য আমি সাত আসমানের উপরে তাওয়াফ করার জন্য একটা ঘর বানানোর নির্দেশ দিলাম। তখন ফেরেশতারা একটা ঘর বানাইলো, যেই ঘরের নাম হইল বাইতুল মামুর। এটা হইল ফেরেশতাদের কিবলা। আমার আল্লাহ কয় ফেরেশতারা, এই যে বাইতুল মামুর বানাইলা, বাইতুল মামুরের সোজাসুজি নিচে জমিনের মধ্যে আমি আল্লাহ কাবা নির্ধারণ করছি, কিবলা নির্ধারণ করছি। এটা হইল তোমাদের কিবলা। আর জমিনে যে কিবলা নির্ধারণ করলাম এটা হইল মানব জাতির কিবলা। এরে ফেরেশতারা, তোমরা ওই কিবলা বানাও। তখন ফেরেশতারা তাদের কিবলা বানাইয়া এবার জমিনের মধ্যে মুসলমানের জন্য, মানব জাতির জন্য কিবলা বানাইলো। এই কিবলা বানাইয়া আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন কিয়ামত পর্যন্ত এটা হলো মানব জাতির কিবলা। বিধর্মীরা তো বলছিল বাইতুল মুকাদ্দাস উত্তম কাবা ঘরের চেয়ে। আমার নবী কয় না 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 না, কারণ হলো এই কাবা ঘরে নামাজ আদায় করলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর বাইতুল মুকাদ্দাসে 50,000 রাকাতের সওয়াব। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ইজ্জত দিল, সম্মান দিল রে। বাইতুল মুকাদ্দাসের উপর দিয়া পাখি উড়ে যায়, কিন্তু আজ পর্যন্ত খানে কাবার উপর দিয়া কোনোদিন পাখি উড়ে যায় না। এমনকি মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন, কোনো পাখি যদি অসুস্থ হয়, কাবা ঘরের সামনে যদি আসে, কাবা ঘরের বাতাস ওই পাখির মধ্যে লাগলে অসুস্থ পশু পাখি পর্যন্ত সুস্থ হইয়া যায়। এই কাবা ঘর আমার আল্লাহ হেরেম হিসেবে নির্ধারণ করলো। এই কাবাগরের মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, এই কাবাগরের মধ্যে অন্যায় অবিচার নিষিদ্ধ, এই কাবাগরের মধ্যে অত্যাচার নিষিদ্ধ, এই কাবাগরের মধ্যে জেনা ব্যভিচার নিষিদ্ধ। এই কাবাগরের চতুর্দিকে আমার আল্লাহ এমন রহমত রাখলো, এমন বরকত লাগলো। বাজান মনোযোগ, কেমন ইজ্জত এই কাবাগরকে আমার আল্লাহ দিলেন। এই হেরেম শরীফকে আমার আল্লাহ কেমন সম্মান দিলেন। এই হেরেম শরীফের নিকটবর্তী এলাকার মধ্যে একজন ব্যক্তি মারা যাওয়ার আগে এই ব্যক্তিটার উপরে মানুষরা হামলা করে তাকে হত্যা করে ফেললো। হত্যা করে মানুষরা চিন্তা করলো তারে এবার মেরে তারে এবার জ্বালাইয়া দিতে হবে। মানুষ লাকড়ি জোগাড় করে ওই লোকটাকে জ্বালানোর জন্য লাকড়ির উপরে শোয়াইয়া যখন আগুন জ্বালাইয়া দিল, অনেকক্ষণ যাবত আগুন জ্বলল, লাকড়ি শেষ, আগুন নিভে গেল। সবাই হতভম্ব, আগুন নিভে গেল, দাউ দাউ কইরা ভয়ঙ্কর আগুন জ্বলল। কিন্তু যেই লোকটারে জ্বালাইতে চাইল, ওই লোকটার একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইতে পারে নাই। হযরত সামুদ খাওয়ালিদের নিকট এসে লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর এই অবস্থা, এটা কেন? তিনি বললেন, কারণ যার উপর যার দৌলত আছে তার উপরে হজ একবার করা ফরজ। একবার যদি কেউ করে সে ফরজ আদায় করলো, 2 বার যদি কেউ হজ করে তবে সে ঋণ পেশ করলো। কেউ যদি ধন দৌলত থাকার পরে কিংবা ধন দৌলত নাই, যেভাবেই হোক, কোনোভাবেই অন্য লোকের মাধ্যমে হোক, বড় লোক ধনী ব্যক্তিরা মায়া করে তারে হজ করাইছে, এই ব্যক্তিও যদি হয়, যদি 3 বার কেউ হজ করে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন, এমনকি দুনিয়ার আগুন ওই দেহের জন্য হারাম কইরা দিছে। কয়বার? সর্বোচ্চ 3 বার কেউ যদি হজ করে, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন হারাম করে দেয়। এই কাবা ঘরের এত ফজিলত আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলেন যে হাসরের ময়দানে এই কাবা ঘরকে
নতুন বউ যেভাবে সাজায় নববধূ, এই কাবা ঘরকে নববধূর মতো সাজানো হবে। 7 লক্ষ স্বর্ণের শিকল দিয়ে, কয় লক্ষ? 7 লক্ষ স্বর্ণের শিকল দিয়ে এই কাবা ঘরকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। তখন এই কাবা ঘর আল্লাহ পাক নির্দেশ দিবেন, তুমি হইলা বাইতুল্লাহ, কাবা শরীফ, কেবলা মানব জাতির, তুমি জান্নাতে প্রবেশ করো। তখন এই কাবার একটি জবান থাকবে এবং এই কাবার 2টি চোখ থাকবে। তখন কাবা উত্তমভাবে জবান দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করবে। প্রশংসা করে কাবা ঘর আল্লাহর আরশ আজিমের নিচে আল্লাহ তাআলাকে সাজদা দিবে। তখন কাবা ঘর আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহর প্রশংসা করে বলবে, আল্লাহ তুমি আমায় নির্দেশ দিয়েছো জান্নাতে যাওয়ার জন্য, আমি জান্নাতে যাব না। আল্লাহ বলে, কেন? তখন কাবা ঘর বলবে, আমি কাবা ঘরের আশেপাশে অনেককেই দাফন করা হয়েছিল। আমি কাবা ঘর, এই মক্কা শরীফের মধ্যে অনেক মানুষ মারা গিয়েছে যাদেরকে দাফন করা হয়েছে, আমি চাই তারা সহ আজকে আমার সাথে জান্নাতে যাবে। তখন আল্লাহ পাক হাসরের ময়দান থেকে তাদেরকে আলাদা করে কাবা ঘরের কাছে আনবেন। তখন আল্লাহ বলবেন, এবার যাও। কাবা ঘর বলবে, আল্লাহ এবারও যাব না জান্নাতে। বলবে, কেন? বলবে, সারা পৃথিবীতে অসংখ্য তোমার পাগল যারা এই কাবা ঘর জিয়ারতের জন্য এসেছিল, জীবনে একবার হলেও হজে এসেছে, জীবনে একবার হলেও উমরা করার জন্য এসেছে, যতক্ষণ না তাদেরকে আমার সাথে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। তখন আল্লাহ পাক আবার হাসরের ময়দান থেকে তাদেরকে আলাদা করবেন। যারা হজ করেছে, উমরা করেছে, গুনাহ কম, তাদেরকে আলাদা করবেন। তখন ওই কাবাঘর জিজ্ঞেস করবে, আল্লাহ আর কি কেউ বাকি আছে? তখন আল্লাহ বলবে, অবশ্যই যারা হজও করেছিল, উমরাও করেছিল, এমন ব্যক্তি বাকি আছে অনেকে। কাবাঘর বলবে, আল্লাহ কারা? তখন আল্লাহ জবাব দিবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব। জাহান্নাম কি? ওয়াজিব। তাদেরকে তো আর তোমার সাথে জান্নাতে যাওয়ার অনুমতি দিতে পারি না, কারণ জাহান্নাম ওয়াজিব মানে কত বড় নিকৃষ্ট হলে। এজন্য আমি তাদেরকে আনি নাই, তারা হাসরের ময়দানে কষ্ট পাচ্ছে। তখন কাবাঘর আল্লাহর সাথে জিদ করবে, আল্লাহ আমার ঘর তাওয়াফ করেছে, তার জন্য যদি জাহান্নাম ওয়াজিব হয়, আজকে আমি চাই যে আমার সাথে ওই ব্যক্তিরাও জান্নাতে যাবে। যাদের উপর জাহান্নাম ওয়াজিব, ওই ব্যক্তিদেরকেও একত্রিত করা হবে কাবাঘরের পাশে। এবার কাবাঘর এখন যেভাবে হজের সময় তালবিয়া পড়তে পড়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেভাবে পড়া হয় চতুর্দিকে তাওয়াফ করে করে, ওই হাসরের ময়দানে ওই যারা কাবাঘরের চতুর্দিকে কয়েক এরিয়ার ভিতরে দাফন করা হয়েছিল, তারা যারা উমরা করেছে, যারা হজ করেছে, সকলকে কাবাঘরের চতুর্দিকে যখন একত্রিত করবে, তখন তারা সবাই ওই হজের মতো তালবিয়া পাঠ করতে করতে বিজলির মতো 50-30 হাজার বছরের ফুলসেরাতের পোল অতিক্রম করে তারা তালবিয়া পড়তে পড়তে জান্নাতে চলে যাবে। কাবাঘরের এত ফজিলত, যেই কাবাঘর আপনি নামাজ যদি পড়েন সওয়াব, আপনি মুখে দুরূদ পড়েন, জিকির করেন সওয়াব, আপনি জবান বন্ধ রেখেছেন আপনার তো সওয়াব হবে না, কারণ কিছু তো পড়েন না। কিন্তু কাবাঘর তিরমিজি শরীফের মধ্যে রয়েছে এমন এক বরকতময়, যেই কাবা ঘরের ছবির দিকে তাকিয়ে থাকলেও সওয়াব। কাবা ঘরের দিকে তাকিয়ে থাকবেন, কিছু পড়া লাগবে না, তাকিয়ে থাকবেন সওয়াব। এবং জমজম যেই পানি, এই জমজম পানির দিকে তাকিয়ে থাকবেন সওয়াব। এবং যারা হক্কানি রব্বানি নায়েব রসুল, যারা আলেম ওলামায়ে সুনা, আলেম দুই প্রকার। এক প্রকারের আলেম যারা আল্লাহ রসুলের পক্ষের আলেম, আহলে বায়াতের পক্ষের আলেম। আরেক প্রকারের আলেম ওলামায়ে সু, নিকৃষ্ট,
যাদের কর্মকাণ্ড দেখলে মানুষ ইসলামকেই ঘৃণা করতে মন চায়, যাদের কর্মকাণ্ড দেখলে মানুষ অনেকেই নাস্তিক হয়ে যায় একমাত্র এই হুজুরদের কিছু কর্মকাণ্ডের কারণে, ঠিক কিনা? ওই ধরনের আলেম না, যারা প্রকৃত আলেম নায়েবে রাসূল, তাদের চেহারার দিকে যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। কোরআন পড়তে পারেন না, এই কোরআন খুলে পড়তে পারেন না, কিন্তু কোরআন খুলে যদি আপনি কোরআনের এই হারফের গুলোর দিকে তাকিয়ে, আয়াতের দিকে তাকিয়ে থাকেন, যতক্ষণ তাকিয়ে থাকবেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সওয়াব হতে থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন, বাদশাহী দিয়েছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি তো ওনার সিংহাসন নিয়ে মুহূর্তে শূন্যে ভেসে এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম একবার ওনার দলবল নিয়ে, সৈন্যদেরকে নিয়ে সিংহাসনে বসে কাবাগরের পাশ দিয়ে উড়ে অন্যদিকে যাচ্ছেন। এমন সময় কাবাগর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তোমার পয়গম্বর সুলাইমান আমার পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু আমার ঘর তাওয়াফ করছেন, আমি চাই তাওয়াফ করুক। তখন আল্লাহ বলেন, কাবা তুই শান্ত হ, ধৈর্য ধর। সুলাইমান আলাইহিস সালামকে নবুয়ত দিতাম না, নবী বানাতাম না যাকে না বানালে, তুই কাবা ঘর কেউ সৃষ্টি করতাম না যাকে সৃষ্টি না করলে। একটু ধৈর্য ধর, তিনি আসছেন অচিরেই, সেই রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, নবীদের নবী, রসুলদের রসুল। তুই কাবারও কাবা আসবে জমিনে, যিনি এসে তোকে জিয়ারত করবে। একটু ধৈর্য ধর, শুধু জিয়ারত করবে তাই নয়, যিনি শুভ আগমন করবে তোর খুব কাছে। কাবা ঘরের কাছেই কিন্তু নবীজির ঘর মোবারক, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মোবারক। কাবাগর শান্ত হলেন, সন্তুষ্ট হলেন, খুশি হলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সাফা এবং মারওয়া যে দুটি পাহাড়, এই দুটি পাহাড় আল্লাহ পাকের যত নিদর্শন, সমস্ত নিদর্শন সমূহ থেকে একটি অন্যতম নিদর্শন। এই সাফা মারওয়া পাহাড় আমরা সাই করি, দৌড়াদৌড়ি করি সাফা পাহাড়ে আর মারওয়া পাহাড়ে। এই কাবাঘর এত সম্মানিত আল্লাহ করেছেন, এই কাবাঘরের সামনে একবার এক যুবক আরেক যুবতীর হাত ধরেছিল খারাপ উদ্দেশ্যে। যুবকের নাম ইসাফ, যুবতীর নাম নায়েলা। যখন হাত স্পর্শ করেছে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে এই কাবাঘরের সামনেই তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন। মানুষ যেন ভয় পায় এজন্য এই দুটি, মানুষ যেন ভয় পায় এজন্য এই দুটি মূর্তি, নারী এবং পুরুষ, এই দুটি পাথর দুই পাহাড়ের মধ্যে স্থাপন করেছিল, যেন মানুষ বুঝতে পারে যে কাবাঘরের ইজ্জত নষ্ট করার কারণে তাদের এই পরিণতি। তখন যারা এই মক্কা শরীফে যাইতো হজ উমরা করার জন্য, তখন তারা এই দুটি স্পষ্ট নিদর্শন দেখত, যে ইসলামের সুস্পষ্ট নিদর্শন। এই কাবাঘরের আশেপাশের সম্মান নষ্ট করার কারণে যুবক যুবতীকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছেন। যত দিন যাচ্ছে মানুষ তো আস্তে আস্তে জাহেলের জেহালতের দিকে যায়। এমন একটা সময় আসলো যারা এই দুই মূর্তিকে সেজদা করা শুরু করলো, অথচ এগুলো হলো গজবের নিদর্শন, ঠিক কি না? গজবের নিদর্শন, মানুষ এগুলো পূজা করা শুরু করে দিল। তখন যেহেতু পূজা এই দুইটার করতেছে, বলেন এখন করণীয় কি? সাই করা, সাফা মারোয়ার মধ্যে যে সাই করতে হয়, সাই করা বন্ধ করে দেওয়া, না দুইটা মূর্তি সরিয়ে ফেলা? এটা জ্ঞানীর কাজ না, এটাই আকলমানের কাজ, বুদ্ধিমানের কাজ। যদি তুমি এই দুই মূর্তির কারণে সাই করা বন্ধ করে দাও, তোমার হজ হবে না, তোমার হজ বাতিল হয়ে যাবে। তাইলে করণীয় হলো যেটার শিরক মানুষ করছে, যেটার কারণে, সেটাকে সরিয়ে ফেলো, ঠিক কি না? কিন্তু সেটার কাজ বন্ধ করা যাবে না,
অথবা এই সাফা মারোয়া পাহাড় ভেঙে গুড়িয়ে দেওয়া যাবে না, নাকি সাফা মারোয়া পাহাড় ভেঙে ফেলতে হবে? ভেঙে ফেলতে হবে না। এই সাফা মারোয়া পাহাড়ের ইজ্জত যারা নষ্ট করে, আল্লাহ নিদর্শন দিয়েছেন যে কাবা ঘরের ইজ্জত নষ্ট করার কারণে দুইজনকে মূর্তি বানিয়ে দিয়েছেন। এই দুই মূর্তির যখন সেজদা করা শুরু হলো, পূজা করা শুরু হলো, তখন এগুলোকে সবাই মুসলিমরা সরিয়ে ফেললো, সাই বন্ধ হয় নাই। তার মানে আমরা বুঝতে পারলাম কোনো একটা জায়গায়, পবিত্র জায়গায় যদি আল্লাহ রাসূল বিরোধী কাজ হয়, সেই বিরোধী কাজটাকে বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরার মতো কিছু পাগল মার্কা মোল্লা রয়েছে, উগ্রপন্থী মোল্লা রয়েছে, মাজারে হামলা হল, বাবারা সেখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, নিঃসন্দেহে সত্য, ঠিক কিনা? যিনি বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্য বাংলার জমিনে এসেছেন, হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি এসেছেন ইসলাম প্রচারের জন্য। তো ওনার মাজারে যারা অশালীন কাজ করবে, অনৈতিক কাজ করবে, ইসলাম বিরোধী কাজ করবে, তাদেরকে প্রতিহত করো, সেটা যেন না হয় সেটা বন্ধ করতে হবে। শাহজালাল বাবার মাজারে, শাহপরান বাবার মাজারে, যে কোনো মাজারে যদি উল্টা পাল্টা কাজ হয় সেটা বন্ধ করতে হবে। কিন্তু আমি দেখেছি সেই উগ্রপন্থী মোল্লারা মাজারে আগুন জ্বালিয়ে দেয়, আগুন জ্বালিয়ে দেয়, মাজার ভেঙে ফেলে। বুঝতে হবে যে তারা ইসলামটাকে বুঝতে পারে নাই, ইসলাম কি সেটা বুঝার মতো বোধ শক্তি তাদের নাই, সেই জ্ঞান আমার আল্লাহ তাদেরকে দেয় নাই। কেন দেয় নাই? কারণ তারা প্রথম থেকেই আমার নবীর শানে বেয়াদবি করেছে, ওলিদের শানে বেয়াদবি করেছে, যার কারণে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক বলেন, যারা আমার দুষ্টদের সঙ্গে বেয়াদবি করবে তাদের কলবে আমি আল্লাহ মোহর মেরে দেই, কানে পর্দা লাগিয়ে দেই, তাদের চোখে পর্দা লাগিয়ে দেই। যার কারণে কোরআনে ওলি আল্লাহর শান রয়েছে, হাদিসে ওলি আল্লাহর শান রয়েছে, কোরআনে হাদিসে আল্লাহর পেয়ারা হাবিবের শান মান সুউচ্চ মকামের কথা রয়েছে। ওনারা হাফেজ সাহেব, ওনারা মুফতি সাহেব, ওনারা মুহাদ্দিস সাহেব, এত এলেমধারী, এত ডিগ্রিধারী। আমি মূর্খ, নবীর শান বুঝি, ডিগ্রিধারী তুমি কেন বুঝো না? বলে কারণ একটাই, তার অন্তরে আল্লাহ মোহর লাগাইয়া দিছে, ঠিক কিনা বলেন? প্রিয় বাবারা, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, সূরা বাকারার 125 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মকামে ইব্রাহিমকে তোমরা মুসল্লা মানে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ। কোন জায়গাটাকে মকামে ইব্রাহিম? সেটা আবার কি হুজুর? যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কদম রেখেছেন। মনোযোগ দেন, নবীদের কদম রাখার জায়গা কেমন সম্মানিত। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম নবী কদম রেখেছেন, এই কারণে এই জায়গার দাম এত বাড়াইয়া দিছি, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি এখানে আসবে, এখানে কদম ঝুঁকাতে হবে, এখানে এসে সেজদা দিতে হবে আমি আল্লাহকে, এখানে এসে নামাজ পড়তে হবে। এই ইব্রাহিম নবীর কদম রাখার জায়গাটাতে আমি আল্লাহ নামাজের জায়গা বানিয়ে দিয়েছি। মনোযোগ, এর দ্বারা কি প্রমাণিত হয়? আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কদম রাখার জায়গাটাও সম্মানিত। আর তাদের দেহ যে জায়গায় আছে সেই জায়গায় আগুন দাও কিভাবে, সেখানে আগুন দাও কিভাবে? সুতরাং আগুন তো তারাই দিতে পারে যারা ওই আগুনের অধিবাসী, যারা জান্নাতের অধিবাসী, তারা আগুন দিতে পারে নাই। এই কাবা শরীফের এমন ইজ্জত, এত সম্মান, এখানে 400 নবী রাসূলদের মাজার রয়েছে। কয়শো? এই যে কাবাগরের চতুর্দিকে আমরা তাওয়াফ করি না, এই চতুর্দিকে 400 নবী রাসূলগণের মাজার শরীফ রয়েছে। এবং এখানে হযরত ইসমাইল আলাইহিস সালামের মাজার, হাতিম যেটাকে হাতিম বলা হয়, এই হাতিমের এখানে ইসমাইল আলাইহিস সালামের মাজার রয়েছে। এবং ওনার আম্মা বিবি হাজেরার মাজার এই হাতিমের মধ্যে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। বাবারা, হযরত আদম আলাইহিস সালাম তিনিও হজ করেছেন। ওনাকে যখন আল্লাহ তাআলা শ্রীলঙ্কাতে পাহাড়ে ফেলেছিলেন, পায়ে হেঁটে তিনি 1000 বার হজ আর উমরা করছে।
আমরা করি কয়বার? সম্পদ থাকে কিন্তু দেখা গেছে খবর নাই। সম্পদ আছে আজ না কাল, এই বছর না ওই বছর, ওই বছর না ওই বছর, কিন্তু মরণ যে কখন হয় একটুও ভয় ঢুকে না। তিনি 1000 বার হজ এবং উমরা করেছেন, 300 বার হজ করেছেন, 700 বার উমরা করেছেন পায়ে হেঁটে। আর এখন তো পায়ে হেঁটে যাওয়া লাগে না, বিমানে করে চলে যায়, বিমানে করে চলে আসে, মাত্র 15 দিনে কাজ শেষ। কিন্তু তখন এত কষ্টসাধ্য হওয়ার পরেও ওনারা আল্লাহ রসুলের টানে সেখানে চলে গিয়েছেন। এমনও আশেক রয়েছে যারা ইরান থেকে আরো দূর দেশ থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। কিভাবে? একাধারে হাঁটেন নাই, ঘর থেকে বের হয়েছেন, একটা কদম দিয়েছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, আবার আরেকটা কদম দিয়েছেন, আবার 2 রাকাত নামাজ পড়েছেন। ঠিক এভাবে কত বছর লাগবে, কতটা ধৈর্যের বিষয়। এভাবে নামাজের জন্য, এই হজের জন্য ওনারা যেতেন, এভাবে যেতেন, কতটা কষ্ট। হযরত জুনাইদ বাগদাদি একবার দেখতেছে হজ করতে আসছে এক লোক, যার 2 পাও নাই, 2 হাতও নাই, কিন্তু হজ করার জন্য চলে আসছে। জিজ্ঞেস করলো, উনি ভাবছিল মনে হয় কাবা ঘরের আশেপাশে ওনার বাড়ি হবে। জিজ্ঞেস করছে, তোমার বাড়ি কোথায়? বলি, হুজুর আমার বাড়ি এখান থেকে 700 মাইল দূরে। কয়শো? 700 মাইল দূরে। আল্লাহু আকবার, কিভাবে সম্ভব? বলতেছে, হুজুর আমি গড়িয়ে গড়িয়ে আসছি, গড়িয়ে গড়িয়ে আসছে। আজ আমাদের সব আছে, এত আধুনিক যুগ, এত ব্যবস্থা, জীবনে একটাবার হজ তো পরের কথা, উমরা করার জন্য তার মন চায় না। আমি দেখেছি সম্পদশালী, আপনাদের কথা কি বলবো, আমি একজন পীর সাহেব চিনি, একজন আলেম চিনি, যে ব্যক্তি অনেক কোটি টাকার মালিক, কিন্তু সে একবার মাত্র জীবনে হজে গেছে, তাও অন্যের নিচে, অন্যজনের টাকা দিছে বিদেশে গেছে, এখনো পর্যন্ত সে যায় নাই। তো এবার বলেন কার কাছে কি ওয়াজ শোনাবো? আমাদের মধ্যে যদি এই পরিস্থিতি থাকে, আপনাদের মধ্যে এর চেয়ে বেশি দুর্বলতা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা যদি কম আল্লাহওয়ালা হই, আপনারা এর চেয়ে কম হবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। যেহেতু সামনে কোরবানি সম্পর্কে কয়েকটা মাসালার কথা বলে আমি শেষ করে দিচ্ছি। খুব জরুরি যে মাসালাগুলো জানার দরকার, কয়েক ভাই প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলোর জবাব আমাদের জানা একান্ত জরুরি। যদিও একটু লেট হয়, কষ্ট করে ধৈর্য ধরবেন। পশু জবাই করার সময় কয়টি রগ কাটা জরুরি? এইটা খুব গুরুত্বপূর্ণ। কেন? অনেক সময় যিনি জবাই করে, ওই যে অনেক গরু জবাই করতে হয়, তো এই জন্য কোনো রকমে একটা পোষ দিয়ে চলে যায়, এরকম অনেক দেখা যায়। মনে রাখবেন, 4টা রগ কাটা জরুরি পশু জবাইয়ের সময়। কয়টা রগ? 4টা রগ, 2 পাশের 2টা রগ, মাঝখানের 2টা রগ। 4টা থেকে কমপক্ষে 3টা কাটতে হবে। যদি 3টা না কাটে তবে এই পশু হারাম হয়ে যাবে, এই কোরবানি কবুল হবে না, পশুটা পর্যন্ত খাওয়া হারাম হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কণ্ঠনালী, খাদ্যনালী, 2 পাশের 2টা রগ, এই 4টা কাটতে হবে। 4টাও যদি না কাটে, 4টার যে কোনো 3টা অবশ্যই কাটতে হবে। জবাইয়ের সময় বিসমিল্লাহ না বললে কোরবানি হবে কি না? এটা হয় অনেকের ক্ষেত্রেই, যে জবাই করতেছে বিসমিল্লাহ বলতে মনে নাই। যদি কেউ ভুলবশত, যে ভুলে গেছে, কোরবানি করছে, জবাই করছে, তবে মনে না থাকলে তার কোরবানি হয়ে যাবে। আর যদি ইচ্ছে করে বিসমিল্লাহ না বলে, কোরবানিও হবে না, এই পশুর গোশত খাওয়া জায়েজ হবে না। এক্ষেত্রে আরেকটা সূক্ষ্ম মাসালা, ধরেন এলাকার ইমাম সাহেব জবাই করতেছে, তিনি বলেছেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, তিনি বলেছেন। এখন ছুরি কিন্তু দেখবেন ইমাম সাহেবের সাথে কষাইয়ে ধরে, বা পাশে যে অন্যরাও ধরে না। মনে রাখবেন, ছুরি ইমামের সাথে যেই ধরুক, ওনাদের জন্য বিসমিল্লাহ বলা ওয়াজিব, ওনাদের জন্য বিসমিল্লাহ বলা কি? যদি ছুরি ধরছে 3 জনে, 3 জনের একজন বিসমিল্লাহ বলে নাই, এই কোরবানি হবে না, গোশত হারাম। এই জন্য খেয়াল করতে হবে, এগুলো খুব সূক্ষ্ম মাসালা, এগুলো আমাদেরকে জানতে হবে। নিজের পশু নিজে জবাই করতে পারবে কিনা? নিজের পশু নিজে জবাই করাটাই উত্তম, যদি নিয়ম কানুন জানা থাকে। যদি নিয়ম আমি জানি এটা খুব ছোট্ট,
এমন বড় কিছু না যে বলে এটা পারা যাবে না, সহজ। সুতরাং হুজুরদের কাছ থেকে নিয়ম শিখে নেবেন। যদি ইচ্ছে হয় নিজেরটা নিজে জবে করবেন, নিজেরটা নিজে জবাই করা মুস্তাহাব। ফতুয়ে স্বামীর মধ্যে আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন মুস্তাহাব নিজের পশু নিজে জবাই করা। এবং আপনি যদি জবাই নাও করেন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর সামনে দাঁড়ানো থাকতেন। আপনি যদি কোরবানি দেন, অন্য কেউ জবাই করলে আপনি পশুর সামনে দাঁড়িয়ে থাকবেন। পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে কি না? অনেক ক্ষেত্রে আমিও ছোট থাকালে দেখেছি যে পারিশ্রমিক হিসেবে কসাইকে কিছু গোশত দেওয়া হয়। পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। পারিশ্রমিক হিসেবে গোশত না, শুধু এক কথায় এই পশুর চামড়া থেকে শুরু করে যা আছে পশুর মধ্যে কোনো কিছুই পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসেবে তাকে অর্থ দিতে পারবেন, অন্য কিছু দিতে পারবেন, গোশত দিতে পারবেন, পারিশ্রমিক হিসেবে না। এমনিতে মৃতের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। বাদা ইউসানা এখানে কিতাব রয়েছে, এটা ৪র্থ খণ্ডের মধ্যে রয়েছে এবং ফতুয়ায়ে কাজী খানের মধ্যে রয়েছে যে আপনার বাবা মৃত, আপনার মা মৃত, কিংবা মৃত কোনো ব্যক্তির নাম জন্য পক্ষ থেকে কোরবানি দেওয়ার ইচ্ছে করেছেন, দিতে পারবেন। শুধু তাই নয়, যে মসনদে আহমদের মধ্যে একটি হাদিস শরীফ রয়েছে, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার কোরবানি দিয়েছেন, দেখেন উম্মতের দিওয়ানা কত বেশি আমার নবী। আমরা দুনিয়ায় আসি নাই তখন ১৫০০ বছর আগে, আমার নবীজি সেই তখনও আমাদের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। স্বয়ং রহমাতুল্লিল আলামিন দয়াল নবী যদি আমাদের পক্ষ থেকে ১ ভাগ কোরবানি দিতে পারে, আমরা কি আমার নবীর জন্য একটা কোরবানি দিতে পারি না? দেওয়ার দরকার। আপনার যদি সামর্থ্য থাকে 2 ভাগ দেওয়ার, ধরুন একটি গরুতে আপনি 2 ভাগ দিবেন, আপনার ওয়াজিব কোরবানি আপনার ওয়াজিব হিসেবে দেন আপনার পক্ষ থেকে একটা, আর আমার নবী রহমাতুল্লিল আলামিন দয়াল নবীজির নামের জন্য দেন একটা। আরও যদি সামর্থ্য থাকে আহলে বায়াত, পাক পাঞ্জাতন, গৌসে পাক, খাজা গরিবে নওয়াজ, আপনার আম্মা নাই, আপনার আব্বা নাই, আপনার দাদা, আপনার সন্তান, ওনাদের পক্ষ থেকে আপনি দিতে পারবেন। ওসিয়তের গোশত সবাই খেতে পারবে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি মাসআলা। যে আপনার বাবা ওসিয়ত করে গেছে কোরবানি করার জন্য, যদি ওসিয়ত করে না যায়, আপনার বাবার পক্ষ থেকে আপনি কোরবানি দিলেন, এটা সবাই খেতে পারবে। আপনি, আপনার আত্মীয় স্বজন, ফকির মিসকিন সবাই খেতে পারবে। আর যদি ওসিয়ত করে যায় যে কোরবানি দেওয়ার জন্য, ওই ওসিয়তের কোরবানি আপনি খেতে পারবেন না, কোনো সামর্থ্যবান ব্যক্তিকেও দিতে পারবেন না। ওসিয়তের সম্পূর্ণ গোশত গরিব, নিঃস্ব, ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে। পশুর দাঁত না থাকলে কোরবানি করা যাবে কিনা? একটি পশুর যদি দাঁত না থাকে অথবা অধিকাংশ দাঁত নাই, যেটুকু দাঁত আছে এই দাঁত দিয়ে চিবিয়ে ঘাস খেতে পারে না, তবে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। আর যদি চিবিয়ে ঘাস খেতে পারে তবে জায়েজ হবে। ফতুয়ে আলমগিরি ৫ম খণ্ড ৩৯৭-৯৮ পৃষ্ঠা। একটি পশুতে কয় ভাগ হওয়া যায়? বর্তমানে এটা খুব একটা ঝামেলার প্রশ্ন। কেন? কারণ বহু হুজুররা বলে যে একটা গরুতে 1 ভাগই দেওয়া যাবে, 1-এর অধিক দেওয়া যাবে না। বলে কি না? অনেকে বলে, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, তারার কথা হলো যে এবার গরু দেও আর উট দেও, এগুলোর মধ্যে একজনের বেশি দেওয়া যাবে না। অথচ মুয়াত্তায়ে মালিকের ১ম খণ্ড ৩১৯ পৃষ্ঠার মধ্যে রয়েছে মুসলিম শরীফের ১৩১৮ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ১২১৮ নম্বর হাদিস, ফতুয়ায়ে কাজী খানের মধ্যে ফতুয়ায়ে বাদা ইউসানায়ের মধ্যে রয়েছে যে একটি পশুতে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি পশুতে সর্বোচ্চ 7 ভাগ হওয়া যাবে। গরু, মহিষ, ওট এগুলোতে কয় ভাগ সর্বোচ্চ? আর ভেড়া, দুম্বা, ছাগল এগুলো 1 ভাগ, এগুলোতে একটা। যেই বলবে যে একটি পশুতে 1-এর অধিক ভাগ হওয়া যাবে না, অংশীদার হওয়া যাবে না, এগুলো পথভ্রষ্ট মোল্লা, এগুলো ওলামায়ে সু। পশুর বয়স কত হতে হবে এটাও খুব জরুরি, কারণ অনেকে পশুর বয়স যাচাই করে না, একটু ভালো মোটা তাজা দেখছে এটা নিয়ে নিছে, এটা কোরবানি দেয়।
ওর যদি জবাই করেন, আমাদের দেশে তো নাই এটা, 5 বছর কমপক্ষে হতে হবে। আর যদি গরু এবং মহিষ হয় তবে 2 বৎসর হতে হবে। গরু মহিষের জন্য কয় বৎসর? সুতরাং কোনো গরু যদি 1.5 বৎসর হয়, এটা দিয়ে কোরবানি হবে? কোরবানি হবে? হবে না। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর জন্য 1 বৎসর। ছাগল, ভেড়া, দুম্বা কয় বৎসর? 1 বৎসর। এক্ষেত্রে ভেড়া আর দুম্বার ক্ষেত্রে কিছুটা শিথিল করা হয়েছে। কি? ভেড়া আর দুম্বা যদি দেখতে 6 মাস বয়সী কোনো ভেড়া, কোনো দুম্বা যদি দেখতে 1 বৎসর বয়সী ভেড়া বা দুম্বার মতো দেখা যায়, সেগুলো দিলেও কোরবানি হবে। তবে ছাগল 1 বৎসর হতেই হবে। ছাগল যদি 1 বৎসরের কম হয় তবে সেগুলো দিয়ে আপনি কোরবানি দিলে কোরবানি হবে না। অংশীদারের যে কোনো একজনের উপার্জন হারাম। এক্ষেত্রে করণীয় কি? একটি গরুতে 7 ভাগ, 6 ভাগের ইনকাম হালাল। 6 জন যে অংশীদার হয়েছে তাদের ইনকাম হালাল। একজন ওনার ইনকাম, বলেন না, ওনার ইনকাম হারাম। আমরা 6 জন হালাল শরিক হলাম, একজন হারাম শরিক হলো। এক্ষেত্রে মাসালা বাদা ইউসানায়ের মধ্যে রয়েছে এবং ফতুয়ায়ে শামির মধ্যে রয়েছে, বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব। এক্ষেত্রে শুধু ওনার কোরবানি না, ওনার সাথে যে 6 জন আছে 6 জনের কোরবানি বাতিল। সুতরাং সাবধান, সতর্ক হতে হবে। কারো কামাই রুজি রোজ যদি খারাপ হয়ে থাকে, এক্ষেত্রে সচেতন থাকা আমাদের জন্য জরুরি। আর কামাই হালাল হওয়াটাই বেশি দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো অনেক প্রশ্ন রয়েছে যাদের